নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে নূতন আরেকটি গন্তব্যের পথে বেরিয়ে পড়েছি, নূতন আরেকটি জায়গার খোঁজে। আজকে আপনাদের সকলকে নিয়ে একটি আশ্রমে পৌঁছাবো। একদম শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে এক আশ্রম। সেখানে গিয়ে সেখানকার পরিবেশ দেখব। তার আগে বলি এখানে কিভাবে আসবেন। আপনারা বনগাঁ শাখার বামুনগাছিতে আমরা ইতিমধ্যেই নেমে পড়েছি। আপনারা এই প্ল্যাটফর্মে বা এই আশ্রমে আসতে গেলে এই বামুনগাছিতে নামবেন। ট্রেন যেদিকেই দিক একদম বনগাঁর দিকে, মাথার দিকে যে লেভেল ক্রসিং রয়েছে আমরা দেখাচ্ছি, এই যে দেখুন, বাঁ হাতে চলে যাবেন। বাঁ হাতে গেলে বা যে কোনো অটো বা টোটোকে বলবেন বড়পোল আশ্রমে যাব। আপনাদের এরকম শান্ত নিরিবিলি গ্রামের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে পৌঁছে যাবে একদম বড়পোলে। জায়গাটির কথা মাথায় রাখবেন, বড়পোল। বামুনগাছি নেমে বড়পোল, আর বড়পোলে নেবে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা এই আশ্রমে পৌঁছাবো। এই আশ্রম কোন ভাবধারায় চলে, এখানে কর্মকাণ্ড কি রয়েছে, এখানে ভোগের ব্যবস্থা আছে কি না, থাকবার ব্যবস্থা আছে কি না। আর আশ্রম বলতে আমরা যেটা বুঝি এটা কিন্তু প্রকৃতি অর্থে সেই ভাবধারায় নয়, ঠাকুরের ভাবধারায় চলে, ঠাকুরের মতাদর্শে চলে, স্বামীজির দেখানো পথে চলে। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি। আশ্রম সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে, মঠ মন্দির সাধু সন্ত এরকম থাকে সাধারণত, কিন্তু এই আশ্রমটি কিন্তু সেই অর্থে মঠ মন্দির এর মতো নয়, কিন্তু এটি আশ্রম। এবং আপনাদের এর কর্মকাণ্ড বা প্রকৃতি দেখালে প্রত্যেকের ভালো লাগতে বাধ্য। আর যদি ভালো লাগে প্রতিবারের মতো একটি লাইক, আর চ্যানেলে নূতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সকলের ভালো লাগবে। দেখুন, সম্পূর্ণটা ঘুরে দেখাবো এখানের কর্মকাণ্ড। প্রথমেই চলুন, আমরা যেহেতু আশ্রম এবং ঠাকুরের ভাবধারায় বা স্বামীজির ভাবধারায় চলে, প্রথমেই উঠলেই দোতলায় এক বিশাল নাট মন্দির। এখানেই সমস্ত কর্মকাণ্ড চলে, বিভিন্ন উৎসব, ধর্মীয় কথা বা সমস্ত ধরনের উৎসবে এখানে বিভিন্ন প্রোগ্রাম চলে। সুন্দর কাঠের সিংহাসনে মাঝখানে ঠাকুর, তার ডান দিকে স্বামীজি এবং বাঁদিকে মা বসে আছেন। এখানে ছোট ছোট বাচ্চারা থাকে, যাদের সমাজে পিছিয়ে পড়া সেই সকল বাচ্চারা থাকে। সম্পূর্ণটা দেখাবো এরা কিভাবে থাকে, কিভাবে এই আশ্রম পরিচালিত হয়। আর একেবারে শেষে আপনাদের এই আশ্রমের এক পরিচালন সমিতির একজন সদস্য, তার মুখ থেকে সম্পূর্ণটা শোনাবো। যদিও বৃষ্টি ভেজা দিন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যা দেখালাম বা দেখাবো, এর বাইরেও আশ্রমের একটি আলাদা ছোট ঠাকুরঘর রয়েছে। সেখানে দুটো পুকুর রয়েছে। আজকে যেহেতু বর্ষাকাল, সেখানে জল জমেছে, তাই আমরা সেদিকে এগোবো না। আমরা প্রথমেই এগোবো, যেটা বলেছিলাম বাচ্চারা কিভাবে থাকে সেই জায়গাটি আপনাদের দেখাবো। দেখতে থাকুন, আশা করি সমস্তটা দেখিয়ে দিতে পারবো। আপনাদের আশা করি ভালো লাগবে। আমরা এই মুহূর্তে সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে বাচ্চারা থাকে। প্রত্যেকেরই আলাদা আলাদা খাট, আলাদা বিছানা। এখানেই তারা রাত্রি যাপন করেন। এই আশ্রমের এই মুহূর্তে 16 থেকে 18টি বাচ্চা রয়েছে, আর প্রত্যেকেরই পার্সোনাল লকার রয়েছে, যেখানে তাদের নিজস্ব জিনিসপত্র তারা রাখেন। সেরকমই একটা দৃশ্য আপনারা দেখছেন।
আপনাদের প্রত্যেকের একবার অনুরোধ রইল, যারাই দেখছেন আসুন। এই আশ্রমটি কোনো রকম সরকারি অনুমোদন তো রয়েছে, কিন্তু অনুদান নেই। এখানে সমস্তটাই ভক্তদের বা এদের শুভানুদ্যয়ী যারা রয়েছেন তাদের ডোনেশনের উপরেই চলে। যাই হোক, চলুন এরা যেখানে খাবার গ্রহণ করেন বা খাবার রান্না করায় সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। প্রথমেই এই খাবার ঘরে, যেহেতু হেসেল সামলায় মা, তো মায়ের একটি বড় পটচিত্র রয়েছে। আর এখানে এই সমস্তটাই যা দেখছেন, এই আশ্রমের ছোট ছোট শিশু এবং 4-5 জন যারা রয়েছেন তারাই পুরো দেখভাল করেন। আজকের মেনুতে ছিল ডাল, সবজি আর ভাত, দুপুরের মেনু। আপনি গেলে হয়তো আপনাকে সেই অর্থে মহাভোগ খাওয়াতে পারবে না, কিন্তু আন্তরিকতার বোধহয় অভাব আপনি পাবেন না, এটুকু আপনাকে কথা দিতে পারি। আর এই ঠাকুরঘরের এই রান্নাঘরের পাশেই হাত ধোবার জায়গা। আর আপনাদের প্রথমেই বলি, আশ্রমের রাস্তা দিয়ে ঢুকলেই বাঁহাতে একটি ছোট্ট অফিস ঘর। এই অফিস ঘরেই শেষে আসব, কথা বলবো। তার আগে আপনাদের এখানে কর্মকাণ্ড একটু দেখাই। দেখুন, এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে। 2 জন ডাক্তারবাবু আসেন, একদম স্বল্প মূল্যে, বিনামূল্যে ওষুধ তাদের রুগী যারা আসেন তাদের দেখেন এবং তাদের ওষুধ প্রদান করেন। এখানে একদম বিনামূল্যেই বলা চলে, বা সামান্য কিছু মূল্যের বিনিময়ে কম্পিউটার শেখানো হয়। তারই পাশে এই অঞ্চলের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের শিক্ষা বা টিউশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে নার্সারি রয়েছে। এই যে ছোট ছোট গাছ, এরকম প্রচুর নার্সারি গাছ এখানে আপনারা এলে নিতে পারবেন, আপনাদের পছন্দ যদি হয়। তাও একদম মিনিমাম দামে, এরকম নয় যে নার্সারির মতো দাম। এখানে এই যে যারা বাচ্চারা দেখলেন, এদেরই স্বনির্ভর করে তোলা হয় এই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। চলুন, এরপরে এখানে থাকার ভোগের ব্যবস্থা তো আপনি সম্পূর্ণ বুঝলেন, যে আপনি এলে ভোগ পাবেনই পাবেন 1-2 জন এলে। আর যদি বেশি আসেন তাহলে আগে থেকে ফোন করবেন, সে ফোন নম্বর আমি দিয়ে দেবো স্ক্রিনে একটু পরে। এখানে একটি ছোট্ট গেস্ট হাউস আছে। অন্তত যারা রাত্রি যাপন করতে আসবেন আগে থেকে একটু বলবেন, তাহলে এখানে থাকবার ব্যবস্থা রয়েছে, সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কোনো কিছুর বিনিময়ে কিছু নেওয়া হয় না, না আপনার ভোগের বিনিময়ে কিছু নেওয়া হয়, বা না আপনার থাকবার জন্যে কিছু নেওয়া হয়। আপনার শুধু নেওয়া হয় আতিথেয়তা। আপনাকে দেবে এরা আতিথেয়তা, নেবে আতিথেয়তা। আত্মীয়র আত্মার বন্ধনে আপনাকে জড়িয়ে নেবে এরা, এটুকু কথা দিতে পারি। আসুন, আরও দেখাবো। এই বাগান, এই ছাদের থেকে এই আশপাশের প্রকৃতি দেখতে আপনি কয়েক ঘন্টা কাটিয়ে ফেলবেন। বিকেলের পরিবেশ তো আরও 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 ভালো হয়ে ওঠে। যাই হোক, খুব বেশি বড় ভিডিও করব না। এরপরে এখানকার যে পরিচালন সমিতির একজন কর্মকর্তা রয়েছে, প্রতাপ পাল, তার মুখ থেকে আপনারা পুরোটা শুনে নিন। আমরা এই মুহূর্তে প্রতিবোধনের যে এতক্ষণ আপনারা দেখলেন, পুরো আশ্রম ঘুরে দেখানোর চেষ্টা করলাম বা প্রয়াস করলাম, তারই অফিস রুমে এসে আমরা পৌঁছেছি। এখানকারই এক
পরিচালন সমিতির আমার খুব কাছের মানুষ, প্রতাপ বলেই ডাকছি। আমি তার থেকেই এই আশ্রমের আরো কিছু কর্মকাণ্ডের কথা জেনে নেব। আমাকে বা আমাদের দর্শকদের জন্য তুমি বলো দাদা, যে এখানের আমরা শুনেছি যে প্রথমেই বলবো যে আশ্রম কোন ভাবধারায় চলে। আমাদের এখানে ঠাকুরমা স্বামীজির যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা এই আশ্রমটা পরিচালনা করছি। একদম ঠাকুরের কথা যখন উঠলো তখন আমাদের এখানে আমি দেখলাম ব্যাপারটা হচ্ছে যে দুটো জায়গায় ঠাকুরের সিংহাসন রয়েছে, একটি পুরনো যা কথাবার্তা শুনে বুঝলাম, আর একটি নূতন। তো সেক্ষেত্রে পুরনোটা তো অবশ্যই আগে হয়েছে, আর নূতন যে আশ্রমটি রয়েছে সেই আশ্রমের বা এখানে আরেকটা জিনিস আমি শুনেছি যে এখানে পিছিয়ে পড়া ছাত্ররা থাকে। এই মুহূর্তে ছাত্ররা কিভাবে থাকছে বা তাদের কি কোন বয়স থেকে নেওয়া হয়, কত পর্যন্ত নেওয়া হয়, বা কি কি তাদের কর্মকাণ্ড রয়েছে, সেটা যদি একটু বিস্তারিত বলো আমাদের। দেখো, আমাদের এখানে সাধারণভাবে যারা দুস্থ এবং যারা অরফান তাদেরকেই নেওয়া হয়। আমাদের যে মাপকাঠি সেটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা যাদের দায় নেবার মতো কেউ নেই, তারাই সাধারণভাবে আমাদের আশ্রমে আমরা তাদেরকে এখানে নিই। তো মোটামুটিভাবে 7 থেকে 8 বছর বয়স থেকে শুরু করা হয়, তারপরে চলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তারপরেও যদি কেউ তার মতো করে থাকতে চায়, এখানকার ডিসিপ্লিনটা আমরা সব থেকে বেশি নজর দিই। তো ডিসিপ্লিন মেনে থাকতে পারলে সবসময় থাকতে পারে। আর এখানের ব্যাপার হচ্ছে যে আমরা বাচ্চাদের থেকে বা গার্জিয়ানদের থেকে কিছুই পয়সা নিই না, এবং আমাদের এই আশ্রমটা কোনো ওরকম সরকারি কোনো ফান্ড বা এরকম কোনো ফান্ড নিয়েও চলে না। শুধুমাত্র যারা পার্সোনাল ডোনেশন করে তাদের দান থেকেই চলে। মানে এখানে যারা ঠাকুরের পথের পথিক বা এখানকার দেখে যারা আসেন, সেক্ষেত্রে তাদের খাওয়া দাওয়া বা থাকবার কি তো ব্যবস্থা রয়েছে? এবার আমি এটা যেটা জিজ্ঞেস করব, যদি কোনো ভক্ত বা যদি কোনো দর্শক আমাদের বা কেউ আসতে চান, তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে? একদমই। এবং এখানে আমরা অফিসিয়াল ভাবে ওরকম কিছু মেনটেন না করলেও পুরোটা আন্তরিকভাবে যেই আসছে যখনই আসছে আমরা তাদের সাথে খুবই আন্তরিকভাবে আছি। এবং এখানে প্রসাদ যে কোনো দিন যে কোনো সময় আসতেই পারে, তার জন্য কোনো রকম অসুবিধা নেই। এবং তার জন্য যে নির্দিষ্ট কোনো পয়সা করে দিতে হয় এরকম কোনো ব্যাপার নেই। তারা শুধু আসছেন আমাদের অতিথি হিসেবেই আমরা তাদের সাথে অবশ্যই ব্যবহার করি। তার মানে অতিথি দেবো ভব, একদম কেউ আসবে, অতিথি আসবেন, তারা দেবতুল্য ভাবে আপনারা দেখেন, এটুকু বুঝলাম আপনার কথায়। আর এখানে আরো দেখেছি যে কর্মকাণ্ড বাচ্চাদের তো আমি ঘুরে শুনলাম অন্তত, কারণ এখন বর্ষায় জল হয়েছে, সেই কারণে অনেকটা জায়গায় যাওয়া সম্ভব হয়নি। এখানে বাচ্চারা মাছের চাষের যে হাত লাগায়। আর একটি নতুন প্রজেক্ট আপনাদের দেখলাম, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা এই ভার্মি কম্পোস্টটা নতুন শুরু করেছেন, সেই ক্ষেত্রে যদি একটু কিছু বলেন, বা কেউ যদি নিতে চায় তার মূল্য কি আছে, এটা একটু বলুন। তার আগে একটুখানি বলি আমরা এই প্রজেক্টগুলো কেন নিচ্ছি। আমাদের এখানে মাশরুমও হয়, আমাদের এখানে ভার্মি কম্পোস্টের নতুন প্রজেক্ট নিয়েছি, মাছ চাষ হয়। এই প্রজেক্টগুলো নেওয়ার পেছনে আমাদের একটা বড় উদ্দেশ্য রয়েছে। কারণ আমরা যে সমস্ত যাদেরকে নিয়ে কাজ করছি তারা একেবারেই পিছিয়ে পড়া, এবং অনেক অংশে এরা স্কুল ছুট বাচ্চা, ফলে পড়াশোনায় স্বাভাবিকভাবেই এদের মনোযোগ খুব কম। এবং আমরা দেখেছি যে এদের যদি আমরা ছেড়ে দিই, মাধ্যমিক পাস করছে বা উচ্চ মাধ্যমিক পাস করছে, তারপরে সমাজে গিয়ে অনেক ক্ষেত্রে আবার সেই সমাজের যেরকম হয়ে থাকে ওই নেশার জগৎ বলো বা যাই বলো, সেখানে মিশে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা বাঁচাবার জন্য আমাদের এই প্রজেক্টগুলো নিচ্ছি এই জন্য যে, এবং এই ছেলেরা যারা মাধ্যমিক পর্যন্ত চলছে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বিভিন্ন প্রজেক্টের মধ্যে ঘুরিয়ে আমরা দেখি কার কোথায় ইন্টারেস্ট বা নেশা। এই নেশার জায়গাকে যদি কেউ পেশা বানাতে পারে, এর থেকে তো সৌভাগ্যের আর কিছু হতে পারে না। তো সেইভাবে যদি কেউ
যারা ইচ্ছা প্রকাশ করবে এই প্রজেক্টগুলোর মধ্যে, তারা যদি নিজেদেরকে নিয়ে আসে, তাদের একটা ইনকাম সোর্স হয়, তাদের একটা জীবন গঠিত হয়। এই উদ্দেশ্যেই আমাদের এই প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে। তার মধ্যে ভার্মি কম্পোস্ট একদমই নতুন প্রজেক্ট আমরা নিচ্ছি। আর এখানে আমরা এই মুহূর্তে যারা খুচরো আমাদের এখান থেকে যারা এসে নিয়ে যায়, তাদেরকে 20 টাকা করে কেজি হিসেবে আমরা খুব উন্নত মানের এই ভার্মি কম্পোস্টটা, একদমই পিওর, একেবারেই কোনো অন্য কিছু মেশানো নেই এখানে, সেটা আমরা দিচ্ছি। আর যদি কেউ বড় আকারে নিতে চায় তখন তো পাইকারি দাম চলে আসে। আর প্রথমেই আমি শুনলাম ভার্মি কম্পোস্ট বলতে গিয়ে যে মাশরুম মাশরুম পুজোর পর থেকে আবার উঠবে, সেক্ষেত্রে তার কি দাম আছে? কেউ যদি খুচরো নিতে চায় বা আসে, বা যদি একটু বেশি নিতে চায়, তাদের কি পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে? এটা একটু বলুন। আমাদের আশ্রমের কাছাকাছি একটা জায়গা পর্যন্ত আমরা পৌঁছে দিতেই পারি। আর মাশরুম আমরা সাধারণভাবে 200 টাকা করে কেজিতে বিক্রি করি। এবার বেশি আকারে নিলে অবশ্যই সেখানে দাম কমে যাবে। কেউ যদি ব্যবসায়ী ভিত্তিতে নিতে চায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা কথা বলতে পারি, সেক্ষেত্রে দাম অনেকটাই কমে যাবে। মানে ব্যবসায়িক ভিত্তি হলে তো দাম অন্যরকম হবেই। কারণ এটাও বুঝলাম আপনার সাথে আগেই কথা বলে, যে এই সম্পূর্ণটাই তো এই অর্থর যে প্রফিট, বা এই প্রফিটটা তো এখানে বাচ্চারা বা এখানে আশ্রমিক যারা থাকেন তাদের জন্যই ব্যয় করা হয়। একদম পুরো এখান থেকে যা অর্থ আসে টোটালটাই আমাদের আশ্রমের ফান্ডে চলে যায়, বা আশ্রম আমরা নিজেরা স্বনির্ভর হতেও চাই একদিকে, তেমনি আমাদের এখানে যে বাচ্চাগুলো থাকছে তাদেরকে স্বনির্ভর করতে চাই। এই দুটো উদ্দেশ্য নিয়েই মূলত এই প্রজেক্টগুলো আমরা নিচ্ছি। সেখানে আমরা অবশ্যই চাই, যারা এই ভিডিওগুলো দেখছেন তাদের কাছে নিবেদন থাকবে যে আপনারা যেভাবে পারেন যদি এগিয়ে আসেন, তাহলে 10টা হাত এক জায়গায় হলে একটা বড় কাজকে অনেক সুন্দরভাবে, সাফল্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। একদম শেষ পর্যায়ে জিজ্ঞেস করব আমাদের দর্শকদের জন্যই, তোমার বলেই বলছি, তোমার পুরো নামটা একটু বলো, আর যদি প্রতাপ নাম্বারটা যদি দাও একটু, কারণ অনেকেই তো নাম্বার চাইবে বা ফোনে যোগাযোগ করতে চাইবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে নাম্বার স্ক্রিনে দিয়ে দেব, যে নাম্বারটা নিয়ে প্রতাপের কাছে আমি জিজ্ঞেস করছি, আমার একদম ভাই বলেই বলবো। তো আমি বহুবার এসছি আশ্রমে, কিসের টানে জানি না, আপনারা আসুন, আশা করি টান হয়তো আপনারও কোনো একদিন লেগে যেতে পারে। আসুন, নাম্বারটা একটু বলেন। আমার পুরো নাম প্রতাপ পাল, নাম্বার 9830843550। আমিও অবশ্যই সবাইকে নিবেদন করছি যে সবাই আসুন আমাদের আশ্রমে, দেখুন, বুঝুন, ঘুরুন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং অবশ্যই আমরা চাইছি যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি এই কথার সূত্র ধরেই এই ভিডিওতে একদম শেষে বলবো, কোনো রকম কিচ্ছু নয়, শুধু আসুন, অন্তত একটি ছুটির দিন কোনো একটি আশ্রমে আশ্রমিকভাবে একটি বেলা অন্তত কাটিয়ে যান। ঠিক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।